ডাক দাও, বলো আল্লাহ। ও আসমানের মালিক, সাতক্ষীরা জেলার দিকে দেখো, আমরা পাপী তাবি গুনাহগারেরা 12:30 বাজে তালার মানুষ, সাতক্ষীরার মানুষ। আল্লাহ, আমরা অযোগ্য গুনাহগার পাপী তাবি বান্দারা হাত বাড়াইছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও, বলো আমিন। পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া চাই, বলো পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া, হয় না? পাপী তাপী বান্দা মোরা তোমার তোমার দয়া বিনে আল্লাহ, তোমার দয়া মুক্তি কোথাও নাই। পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া, হয় না সবাই? পাপী তাপী বান্দা মোরা তোমার, না বুঝিয়া অগণিত করেছি যে পাপ, তুমি বিনে এই পাপীদের কে করিবে মাফ, বলো না বুঝিয়া অগণিত করেছি যে, তুমি বিনে এই পাপীদের কে করিবে, তুমি যদি না করো ক্ষমা আল্লাহ, তুমি যদি না করো ক্ষমা, বলো কোথায় যাই। পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া, সবাই পাপী তাপী বান্দা মোরা তোমার, তোমার দয়া বিনে আল্লাহ তোমার মুক্তি কোথাও নাই। পাপী তাপী বান্দা মোরা তোমার, জোরে বলেন আমিন। কার কার বাড়িতে কোরআন শরীফ আছে? হাত উঠান তো। বাবা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 1 ঘন্টা সময় বয়ান, ইনশাআল্লাহ খুব খেয়াল করেন। 1 ঘন্টায় তো মোটামুটি আমি বেশি সময় কষ্ট দেব না। আচ্ছা, আপনাদের এই সাতক্ষীরার কোরআন শরীফের মধ্যে যেন মিথ্যা কথা কয় জায়গা আছে? হ্যাঁ, জোরে বলেন। আরে শুনি না তো। আছে? শেষের পাড়ায় আছে না? 15 নম্বর পাড়ার মাঝখানের পৃষ্ঠায় আছে, কোথাও নাই। আল্লাহ তাআলা এই নির্ভেজাল কোরআনুল কারীমকে 5টি জিনিস দ্বারা সাজাইলেন। ইতিহাস, ভূগোল, দর্শন, হুকুম, বিজ্ঞান দ্বারা আল্লাহ কোরআনুল কারীমকে সাজাইছেন। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে অসংখ্য গণিত হুকুম আহকাম দান করেছেন। আল্লাহ তাআলা নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, এই করো, সেই করো, বিভিন্ন নিয়ম কানুন হুকুম আহকাম কোরআনে আছে না নাই? আরে আল্লাহর বান্দারা, 2য় নম্বরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্য গণিত হুকুম আহকাম নাজিল করলেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য গণিত ইতিহাস দান করেছেন। পূর্বের যুগের ঘটে যাওয়া অসংখ্য গণিত ঘটনা, রানী বিলকিসের ঘটনা, হুদহুদ পাখির ঘটনা, 7 জন যুবকের ঘটনা, গর্তের সামনে গিয়ে আশ্রয় নিয়েছিল তুরস্কের সেই গুহার ওয়াজ আল্লাহ কোরআনে সূরাতুল কাফের মধ্যে নাজিল করেন। حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا পূর্বের যুগের ঘটে যাওয়া অসংখ্য গণিত ঘটনা কোরআনে আছে না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10 ভাই মিলে চক্রান্ত করে কেনআনের গভীর কূপের মধ্যে ফেলে দিয়েছিল, কোরআনে আছে না নাই? আল্লাহ বলেন জালিম ছিল 10 জন, মাজলুম ছিল একা। আমি আল্লাহ আমার ইউসুফকে কূপ থেকে উঠিয়ে মিশরের বাদশা বানিয়েছিলাম। সেই ওয়াজ আল্লাহ কোরআনে দেয়। সূরা ইউসুফ 15 নম্বর আয়াতে। কয় নম্বর আয়াত?
فلما ذهبوا به وأجمعوا أن يجعله في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون। নবী ইউসুফের এই ঘটনা আল্লাহ কোরআনে কেন দিল? হুদহুদ পাখি, মুসা নবী। আচ্ছা, মজার কথা, ওয়াজ তো খালি মনেই পড়তেছে, বলবো নাকি রে ভাই? ফিরাউনকে যে আল্লাহ জম্মের সুবান চুবাইছে পানির মধ্যে, সে ওয়াজ নাই? কথা কয়না দি। সূরা ইউনূসের ৯০ নম্বর আয়াতে জালিমের ওয়াজ আমার আল্লাহ করছেন। কয় ফিরাউন যখন দলবল নিয়ে নদীর মাঝামাঝি গেছে, সূরা ইউনূস ৯০ নম্বর আয়াত আল্লাহ বলেন, ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলাহু ফি গায়াবাতিল জুব্বি ওয়া জাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদ। এই আয়াত আল্লাহ কয় ফিরাউন যখন দল বল নিয়ে নদীর মাঝখানে গেছে, অনুসরণ করলো। এই আয়াতে ফাইল আছে দুইটা ভাই, হ্যাঁ, আলেম ছাত্র যারা আছে তোমরা বুঝবা, ফেল ফাইলের ওয়াস্তর তোমরা বুঝতে না, সাধারণ মানুষ। কয় ফিরাউন দল বল নিয়ে গেছে, আল্লাহ কয় পানি একাকার হয়ে নাকে মুখে চুবানি খায়, এরকম একাকার। আল্লাহ আমি এখন ভালো হয়ে গেলাম, কাল্লা আমি এখন ভালো হয়ে গেলাম। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি এখন ভালো হইলাম। আল্লাহ কয় না রে, এখন আর তোমার ঈমান গ্রহণ করা হবে না। ৯২ নম্বর আয়াতে মজার ওয়াজ করে, কর জাদুঘরের বডিটারে ঢুকাইছি। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা। আল্লাহ আয়াতের মধ্যে ইতিহাস দিলেন, জালিম ২০২৪ আর ২৫ সাল সহ জালিম মেম্বার, মাতাব্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, ডিসি, এসপি, সুহি, ওরগা, দারোগা, এসআই, সিআইডি, হাইওয়ে পুলিশ, দারোগা, এসপি, ডিসি, সেনাবাহিনী, ক্ষমতাধর লাইঠাল গোষ্ঠী সহ ক্ষমতাওয়ালা জালিম গোষ্ঠীরে আমার রব সূরা ইউনূসের ৯২ নম্বর আয়াত দিয়া তালাবাসীকে জানায় দেয়, ওই সাতক্ষীরার মানুষ শোন, আমি আল্লাহ এখনো আছি। ২০২৪ আর ২৫ সাল সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, চরমনাই, হিফাজত সহ মোদি আর গদিয়া সহ বাইডেন আর ট্রাম্প টুম ক্ষমতাওয়ালারা শোন, বেশি বাড়াবাড়ি করবি তো ফিরাউনের মতো আমি আল্লাহ তোরেও টান টান করে শোয়া রাখবো। ঠিক না বেঠিক? বলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমিন পান। আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, আমি যেই সূরাটা পড়েছি, সূরার নাম হচ্ছে সূরা মারিয়াম। এই মারিয়ামের ওয়াজ আমি আধা ঘন্টা সময় আপনাদেরকে শোনাইতে চাই, খুব খেয়াল করে শুনবেন। আমার আম্মা জানেরা যারা বসছো, তোমরা কত দামি, অল্প সময় তোমাদেরকে আমি এই কথাটাই বুঝাইতে চাবো, এটা বুঝিয়ে আমি ইনশাল্লাহ শেষ দিব। এই সূরা মারিয়ামের তাফসির আমি আপনাদেরকে শোনাবো। আমি বলছি কোরআন ছাড়া কথা হবে না। এই সূরার মধ্যে ৯৮টি আয়াত আছে। কয়টা আয়াত? আর ৬টা রুকু আছে। প্রথম নাম্বার আয়াতকে মুফাসসিরিন কিরামগণ হুরুফে মুকাত্তাআ বলেন। এর ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ ভালো জানেন। ২ নাম্বার আয়াত আল্লাহ তাআলা ওয়াজ করেন, এই যে কোরআনের তাফসীর, আজে বাজে কোনো কথা নয়। যুবক ভাইরা, আমি বলছি আমি এত ভালো ওয়াজ করতে পারি না, তবে কোরআন থেকে কিছু কথা বলি, শোনো, খুব খেয়াল করো। ২ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। ও পয়গম্বর, আমার পক্ষ থেকে আমার বান্দা জাকারিয়ার উপরে রহমতের বিবরণ তোমারে স্মরণ করাই, শোনো। কিসের রহমত? আল্লাহ বলেন সূরা মারিয়ামের ৩ নম্বর আয়াত, ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আমার জাকারিয়া যখন আমাকে গোপনে ডাক দিল। সুবহানাল্লাহ বলো। কিভাবে ডাক দিল? সবাই বলেন। এই কথাটা মনে রাখতে হবে ২ মিনিট, তা না হলে তাফসির বুঝে আসবে না। কিভাবে ডাক দিছে? এই কথার উপরে, এই ৩ নাম্বার আয়াতের উপরে ৩টি প্রশ্ন হয়। কয়টা প্রশ্ন? প্রশ্ন ৩টা, সবাইকে মনে রাখতে হবে। আমার আম্মা জানেরা যারা বয়ান শুনতেছো, মা, কোরআনের কথা তোমরাও মনে রাখবা, পুরুষ ভাইরাও মনে রাখবেন। ৩টি প্রশ্ন। ১ নাম্বার প্রশ্ন, গোপনে কোন সময় ডাক দিলেন? ১ নাম্বার কি? কোন সময় ডাকলেন? ১ নাম্বার প্রশ্ন কি? সবাই জোরে বলেন। ১ নাম্বার প্রশ্ন
2 নাম্বার প্রশ্ন, ডেকে কি চাইলেন? 2 নাম্বার কি? 3 নাম্বার প্রশ্ন, আল্লাহ কি দিলেন? 3 নাম্বার কি? 1 নাম্বার প্রশ্ন, মাশাআল্লাহ মনে রাখতে হবে। 1 নাম্বার প্রশ্ন, কোন সময় ডাকলেন? আওয়াজ করে বলেন তো, চাওয়ার টাওয়ার ডাকার একটা সময় ভালো মন্দ আছে না নাই? আগামী 15ই নির্বাচন, তালা উপজেলার চেয়ারম্যান নির্বাচন। কতই মার্চ? 15ই মার্চ। আগামী 15ই মার্চ তালা উপজেলার চেয়ারম্যান নির্বাচন। অনেকে মনে করতেছে এই হুজুর আবার, আমরা জানি না, আপনি ঢাকার মানুষ কেমনে জানেন? উদাহরণ দিচ্ছি ভাই, এটা সত্যি না মনে করেন। আগামী 15ই মার্চ তালা উপজেলার চেয়ারম্যান নির্বাচন। কতই মার্চ রে? 14 তারিখ রাতের বেলা। আপনাদের এলাকায় গ্রামের নাম কি হুজুর? মাসিয়ারা। আচ্ছা মাসিয়ারা বলি, এতটুকু বললেই বুঝেন আর কি। মাসিয়ারা ক্লাবের পোলাপান, কিছু যুবক পোলাপান, চেয়ারম্যান প্রার্থী যে আছে না, 15 তারিখে নির্বাচন, 14 তারিখ রাতের বেলায় যায় কয়, স্যার আমরা তো মাসিয়াপাড়া থেকে আসছিলাম, যদি আমাদেরকে কয় গজ তার, 14.5 গজ তার, আর কয়টা হোল্ডার, আর কয়টা লাইট, আর একটু ব্যাটটা ট্র্যাকেট বাইরে আবার একটু নেট টুট কিনে দিতেন, আমরা মাসিয়াপাড়ার পোলাপান গুলো একটু ক্লাবের সামনে টানা একটু খেলাধুলা করতাম, শীতের দিন তো শীত লাগে, শরীরটা একটু গরম করতাম আর কি। আওয়াজ করে বলেন তো, ওই চেয়ারম্যান প্রার্থী ওনারা না করার ক্ষমতা আছে? জোরে বলো। কেন না করবে না? রাত পোহালে চুরি চামারি যাই হোক একটা তো শুরু হবে না। রাত পোহালে নির্বাচন। এলাকার যুবক মাসিয়ারার, আপনারা যুবক পোলাপান খুব চালাক, ওরা বুঝে ফেলছে আজকের রাতটা বড় মূল্যবান সময়, এই সময়টা কাজে লাগাইতে হবে। চেয়ারম্যান প্রার্থীর দাদারও ক্ষমতা নাই না করার। নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কোন সময় গোপনে ডাক দিল? ওই সময়টা ছিল কোন সময়? ওই ওয়াজটা বুঝতে গেলে ওই প্রশ্নের জবাব আমরা কোরআনের আয়াত থেকে শুনবো। কারণ আমি মাদানী সাহেব আল্লাহর কসম, কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলি না। আজে বাজে ফাও গল্প করার সময় নাই। কোরআন থেকে আপনাদেরকে ওয়াজটা শোনাই। কোন সময় গোপনে ডাক দিয়েছিলেন? ওই সময়টার প্রশ্নের জবাবটা আল্লাহ তাআলা তাফসীর বিল আয়াত বিল আয়া অন্য সূরার মধ্যে নাযিল করেছেন। সূরা আল ইমরানের 35 নম্বর আয়াত থেকে আলোচনা শুনতে হবে। আমরা ওই সূরা আল ইমরান থেকে এই প্রশ্নের জবাবটা বের করব। সূরা আল ইমরান 35 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ চমৎকার ওয়াজ করে বেড়ায়। বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল যার নাম হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের ওয়াজ, আমরা এখন জেরুজালেম ফিলিস্তিনে চলে গেলাম। বাইতুল মুকাদ্দাসের ইমাম হযরত ইমরান, উনি দায়িত্ব পালন করে। মুসল্লিরা বলে, হুজুর ইমাম সাহেব, মুসল্লিরা বলে আপনাদের ইমাম সাহেব তো না, মুসল্লিরা বলে আমাকে হুজুর খুব ভালো রে, আমাদের হুজুরের কোনো সমস্যা নাই। বাইতুল মুকাদ্দাসের ইমাম হওয়া 4টা খানি কথা নাকি রে ভাই, বিশাল বড় ব্যাপার স্যাপার। মুসলমানদের প্রথম কিবলা সেই মসজিদের একজন দায়িত্বশীল ইমাম হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দায়িত্ব পালন করে, মুসল্লিরা কয় আমাদের হুজুরের কোনো সমস্যা নাই, হুজুর খুব ভালো। তবে একদিন হুজুর বিকালবেলা এক মুসল্লি একটু কাছে নেন তো হুজুর, চেয়ারটা কাছে না, আমার আর হেল্পার ছাড়া ওয়াজ কথা, এই হাত বের করেন গো, মান কাছে বের করে গেছেন গা, দেখি হাত বের করেন, মাশাআল্লাহ। এবার হবে ভালো ইনশাআল্লাহ। কি করেন, মানাইছে না দুই হুজুর রে? হ্যাঁ কি করেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ড্রাইভার হেল্পার আজকে জুত হয়েছে ইনশাআল্লাহ। কয় গুতে মারে, কয় শোন আমাকে হুজুরের কোনো সমস্যা নাই, আমাকে ইমাম সাহেব না খুব ভালো, ইমাম সাহেব ইমরান সাহেব খুব ভালো, তবে হুজুরের কোনো সমস্যা নাই, ঠিক আছে, একটা সমস্যা আছে রে। কয়টা? জোরে বলো, কয়টা সমস্যা? কয় দোস্ত কি সমস্যা বলো, কারো কাছে বলবো না। আমাকে হুজুরের কোনো সমস্যা নাই, সমস্যাটা হলো আমাকে হুজুর আটখুরা বাজা বদ্দা বাচ্চা কাচ্চা হয় না রে। আপনাদের তালা থানায় কি বলে এটারে? আটখোরা বলে না, বাচ্চা কাচ্চা হয় না। বিষয়টা বুঝছেন তো? বুঝে আসছে না ইনশাআল্লাহ সবার? আমাকে হুজুর আটখোরা বাজা বাচ্চা কাচ্চা হয় না। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বুজুর্গ মানুষ, যার নাম আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে দিয়েছে। হযরত ইমরান মনটা খারাপ করেছে, শুনে ফেলছে, কোন রকম দায়িত্ব পালন করে রাত 9-10টা বাজে বাসায় ঢুকছে। বিবির নাম ছিল বিবি হান্না। জোরে বলো কি নাম? হযরতে হান্না ডাক দিয়া বলেন, স্বামী আমার,
চেহারাটা কেন আজকে খারাপ, তোমার মনটা কেন খারাপ হয়েছে, কি হয়েছে বলো? হযরত ইমরান ডাক দেয়, বিবি হান্না রে, মুসল্লির আজকে এই কথা বলছে এই জন্য মনটা খারাপ। হযরত ইমরানের স্ত্রী বিবি হান্না ডাক দিয়া বলে, স্বামী আমার, মন খারাপ করার দরকার নাই, আজও পর্যন্ত আমাদের বাচ্চা কাচ্চা আল্লাহ দেয় নাই, মুসল্লিরা তো ঠিক কথাই বলেছে, তবে মন খারাপ করার দরকার নাই, আসো আমরা দুইজনে যাই নামাজ বিছিয়ে মালিকের দরবারে হাত বাড়ায়া দিব। আমার আল্লাহ তোমাদের তালা থানার কোরআন শরীফের মধ্যে চমৎকার ভাবে ওই দিনের কথাগুলো চমৎকার ভাবে জানায়া দেয়। সূরাতুল আল ইমরান 35 নম্বর আয়াত 35 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম। মা হান্না ওই সময় হাত বাড়ায় আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, ও তালা থানার আমার আম্মা জানেরা, সাতক্ষীরার মায়েরা, আমি না বলছি তোমাদের নামের সূরা তোমাদের নিয়ে আওয়াজ হবে, মা তোমাদের বয়ান শুরু হয়ে গেল। মা হান্না ওই সময় হাত বাড়ায় আল্লাহকে, আল্লাহ আমাকে পেটের মধ্যে সন্তান দাও, বাজা দিয়েছো, নাযারাতু লাকা তোমার জন্য মান্নত করলাম, আই নাযারাতু লিল বাইতুল মুকাদ্দাস, আল্লাহ আমার পেটে যা আছে একটা সন্তান দাও বা দিয়েছো, আমি আমার পেটের সন্তান তোমার ঘরে তোমার ইবাদতের জন্য মান্নত করে দিলাম। আমাদের দেশেও দেখবেন কিছু মা বাবা এখনো মান্নত করে, আল্লাহ যদি একটা ছেলে হয় ছেলের আলেম বানাবো, হাফেজ বানাবো, ঠিক না বেঠিক? জোরে বলো। একটা বেটা দে রে মাওলা, একটা ছেলে দে, একটা ছেলে দে রে আল্লাহ, একটা ছেলে দে, কামাই খাইতে চাই না আমি, মরণ কালে মাটি দিবে কে, ঠিক না বা ঠিক? জোরে কও। মা হান্নাও মান্নত করলো, আল্লাহ আমার পেটে যা আছে তোমার ঘরের জন্য মান্নত করে দিলাম। ও পর্দার আড়ালের মা, জানো জানো জানো, মা হান্না যখন মান্নত করেছে, আল্লাহ তাআলা 36 নম্বরের পরের আয়াতের মধ্যে চমৎকার ওয়াজ করে বলে, ও তালা থানার মানুষেরা রে, পৃথিবীর মানুষেরা, আমার হান্না মান্নত করতে দেরি, আমি আল্লাহ আমার বান্দি হান্নার মান্নত কবুল করতে দেরি করি নাই। فلما وضعتها قالت رب إني وضعتها أنثى وإني سميتها মারিয়াম। মা হান্না বলে, ও পৃথিবীর মানুষেরা, আমি পেটের সন্তানকে আল্লাহর ঘরের জন্য ইবাদতের জন্য যখন মান্নত করেছি, আমি মা হয়ে গেলাম। আমি সন্তান যখন ডেলিভারি হলো, মা হান্না বলে, ও তালাবাসী জানো, আমি মা তাকায় দেখি আমি কন্যা সন্তানের মা হয়ে গেলাম। সুবহানাল্লাহ নাই? ও মেয়ের খবর শুনে আপনাকেও মন খারাপ? হ্যাঁ, মন তো খারাপ হবে। মেয়ে হলে তো মোটর সাইকেল দিতে হয়, ছেলে হলে মোটর সাইকেল আনা যায়, ঠিক না? মা হান্না বলেন, আমি যখন কন্যা সন্তানের মা হয়ে গেলাম, নাম রাখা হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঘটনাক্রমে স্বামী ইমরান ইন্তেকাল করেছেন, মা হান্না এতিম মারিয়ামকে নিয়ে মা বিধবা হয়ে টেনশনে পড়ে গেল। আরে আল্লাহর বান্দারা, বেশি সময় নাই, সংক্ষিপ্ত আকারে বলি। ও আমার পর্দার আড়ালের মায়েরা, তোমরা কত দামি মাসকে ওয়াজটা শোনো। হযরতে মারিয়ামের বয়স যখন 4-5 বছর হয়, ফালাম্মা বালাগাত, হযরতে মারিয়াম যখন পৌঁছে গেল 4 অথবা 5
5 বছর। কেউ বলেন ফালাম্মা ফারাগাত মিনাল লাবানিল উম্মি, হযরত মারিয়াম যখন মা হান্নার স্তনটা ছেড়ে দিল, মানে দুধ পান করা শেষ, 3, 4, 5 বছর যখন বয়স হয়ে গেল, মা হান্না ইয়াতিম কন্যা সুন্দরী মারিয়ামকে নিয়ে না টেনশনে পড়ে গেল। ও আমার যুবক ভাইরা, কেমন বউ ঘরে আনবা, আজকে তোমাদেরকে সেই বিষয়ে কথা শোনাই। যুবকেরা, ইয়াং জেনারেশন, ভালো করে শোনো। হযরতে মারিয়ামের মা মারিয়ামকে নিয়ে পেরেশানিতে পড়ে গেল। কিভাবে আমি মান্নত পুরা করব? কেউ বুঝি আমার ইয়াতিম মারিয়ামকে নিতে চাবে না, গ্রহণ করতে চাবে না। এই চিন্তার ভয় হযরত মারিয়ামের মার মনের মধ্যে। মা হান্না ভয় পায়। মারিয়ামকে নিয়ে একদিন বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়, মনে মনে ভয় পায় কেউ বুঝি আমার ইয়াতিম মারিয়ামের দায়িত্ব নিতে চাবে না। কারণ আওয়াজ করে আমার যুবক ভাইরা বলো তো, ছেলেদের তুলনায় মেয়েদের খরচ কম না বেশি? জোরে বলেন। ছেলেদের তুলনায় মেয়েদের খরচ বেশি। কারণ আমার মেয়ে আছে একটা 5-6 বছর বয়স, মাসরিফা নাম। আমি এমন এমন মশলাপাতিরও নাম বলে, কসমেটিক্সের নাম, আমি জীবনেও নাম শুনি নাই। মা বোনেদের মানে মহিলা গো, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, হলুদ বাটা, মরিচ বাটা, আশকারা মাসকারা, লাইলা ফাইলা, হিল টিল, উড়ে বাবারে, মশলাপাতির অভাব নাই। ঠিক না? ঠিক ধরে বলো। যুবক পোলাপান যারা বিয়ে করো নাই, তোমাকে আমি কই আগে মশলা কিনার টাকা জমা করে নিও, তারপরে বিয়ে করে গো। আর বাকি ওয়াজ আসিফ ভাই করবে ইনশাল্লাহ, তোমাকে বুঝছো। আর একটু ছাড়ে দিলাম, শুধু একটু আর্থিকভাবে শক্তিশালী বিয়ে করো। মা হান্না হযরতে মারিয়ামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়। মা মারিয়ামকে নিয়ে রওনা যখন হয়ে গেল, মনে মনে ভয় পেতেছিল কেউ বুঝে আমার মারিয়ামকে নিতে চাবে না। কিন্তু জানো জানো জানো, মা হান্না পূর্ণিমার চাঁদ ছোট্ট কন্যা মারিয়ামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে দিয়ে দিবে। কে মারিয়ামকে নিবে এই ভয়। আমি হাত দিয়ে যখন ইশারা করব, জোরে বলবা সুবহানাল্লাহ। রেডি সবাই? মা হান্না যখন মারিয়ামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের সামনে গেছে, এরপরের ওয়াজ বাইতুল মুকাদ্দাসের সামনে কি হয়েছিল আমি মাদানী সাহেব বলছি না, তোমাদের সাতক্ষীরার কোরআন শরীফে বলতেছে। সূরা আল ইমরান 44 নম্বর আয়াত, 44 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, বাইতুল মুকাদ্দাসের সামনে যখন মা হান্না মারিয়ামকে নিয়ে গেছে, গা ডিসপ্লে করে যখন দেখে ফেলাইছে, বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিল প্রায় 14-15 জন। সমস্ত খাদেম মারিয়ামকে দেখে মারিয়ামের প্রেমে পড়ে গেছে। প্রেমের ওয়াজ শুনে কি জোরে সুবহানাল্লাহ কইছে। এই জন্য তো তোমরা আসিফ ভাইয়ের পাগল গো, বুঝছি গো এবার। আরে আল্লাহর বান্দারা, বাইতুল মুকাদ্দাসের খাদেমরা প্রেমে পড়ে গেল। তবে ওই প্রেমটা তালা থানার সাতক্ষীরা বাংলাদেশের 14 ফেব্রুয়ারির প্রেম ছিল না। ওই প্রেম ছিল কেবলমাত্র আল্লাহর জন্য প্রেম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বাইতুল মুকাদ্দাসের সামনে যখন মারিয়ামকে নিয়ে চলে গেছে, বাইতুল মুকাদ্দাসের 14-15 জন খাদেম পরস্পর ঝগড়া শুরু করে দিয়েছে। আমার আল্লাহ বলেন, ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। বাইতুল মুকাদ্দাসের 14-15 জন খাদেম ইখতাসিমুনা, হুজুর বাবে ইফতিরাল থেকে, এটা জুমা মুজাক্কার গায়েবের থেকে, আমি তারকিব খুব ভালোই পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার বান্দারা পরস্পর খাদেমরা ঝগড়া শুরু করে দিয়েছে, কয় হান্না মারিয়ামকে আমারে দাও, আমি আর প্রেমে পড়ে গেছি গা। কয় সেক্রেটারি সাহেব, কয় সভাপতিরে, তুমি বুড়া মানুষ, তুমি জুয়ান শরীরে দিয়ে কি করবে? জোয়ান ছোট মানুষকে দিয়ে তুমি কি করবা? সাংগঠনিক সম্পাদন কয় না, আমি নিব হান্না মেয়ে, তারা আমারে দাও, আমি ওর দায়িত্ব গ্রহণ করব, আমি ওর দেখাশোনা করব, যা লাগে বরণ পোষণ সব দেখাশোনা করব, কোনো সমস্যা নাই। 15 জন খাদেম পরস্পর ঝগড়া শুরু করে দিয়েছে। আল্লাহ বলেন, আমি আল্লাহ, আমি আমার বান্দি মারিয়ামের জন্য খাদেমদের মধ্যে প্রেম ভালোবাসা জাগা দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলো। আরে আল্লাহর বান্দারা, খাদেম সাহেবরা যখন পরস্পর ঝগড়া করে, এমন সময় মনে করেন তালা উপজেলার চেয়ারম্যান সাহেব সামনে দিয়ে হাইটে যেতেছে। তো চেয়ারম্যান সাহেব কয়, ও হুজুররা, তো
এইভাবে ঝগড়া করে নাকি কেউ? নিজেরা নিজেরা পারাপারি করেন কেন? কি সমস্যা হলো বলেন? বিচারক যখন চলে যায়, খাদেম সাহেবরা বাইতুল মুকাদ্দাসের সামনে ওয়াজ, বিচারকের ওয়াজ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে করেছেন 44 নম্বর আয়াতে। বিচারক যখন সামনে দিয়ে যায়, ও খাদেম সাহেবেরা আপনারা এইভাবে কেন ঝগড়া করেন? খাদেমরা বলে, স্যার আমরা তো মারিয়ামের প্রেমে পড়ে গেলাম গা, সাগরের ঢেউ থামাবো, আকাশের চাঁদের মধ্যে ফুল ফুটাবো, তাও মারিয়াম রে চাই। ওই যে আমাকে যুবক পোলাপানের ভালোবাসার ওয়াজ। দাদাই ডাক দেয়, কয় পাশ দিয়ে যাইতেছে তো দাদাই শুনে ফেলাইছে, যুবক গান কয় আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়া। তারপরে কয় আমি আসমানের চাঁদের মধ্যে ফুল ফুটাইবো। দাদা কয় কিরে নাতি, তুই ভালোবাসার মানুষের জন্য বঙ্গোপসাগরের ঢেউ থামাইতে পারবি, চাঁদের মধ্যে ফুল ফোটাইতে পারবি? কয় দাদা বোঝো না, এটা ভালোবাসার কথা। আরে আল্লাহর বান্দারা, খাদেম সাহেবরা কয়, ও স্যার বিচারক, আমরা মারিয়ামের প্রেমে পড়ে গেলাম। আমরা মারিয়ামকে সবাই চাই, কেউ কাউকে ছাড়া দিতে রাজি নাই, সবাই আমরা মারিয়ামের দাবিদার। কিন্তু একজন কন্যা সন্তান তো আর 15 জনের ঘরে আমরা নিতে পারবো না, দায়িত্ব পাবো না। কিন্তু আমরা এই জন্য সবাই মিলে ঝগড়া করতেছি। এইবার খাদেম সাহেবদেরকে বিচারক ডাক দিয়া বলে, ও খাদেম সাহেবরা, আমি একটা ফয়সালা করে দিতে পারি, আমি একটা সমাধান করে দিব যদি আপনারা মানেন। বলেন কি স্যার, কি সেই সমাধান? ও খাদেম সাহেব, আমি বিচারক হিসাবে একটা লটারি দিব, একটা প্রতিযোগিতা হবে। ওই প্রতিযোগিতায় যে জিতে যাবে 1 নাম্বার হবে, মারিয়ামকে সে পাবে। সুবহানাল্লাহ কয় না রে? আমার আল্লাহ সেই বিচারের ওয়াজটাও কোরআনে করছে, ফায়সালা ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম। হযরত মারিয়ামের জন্য বিচারক ডাক দিয়া বলে, ও খাদেম সাহেবরা, যেই ফায়সালাটা করব বড় কঠিন লটারি, প্রতিযোগিতাটা কিন্তু বড় কঠিন, লটারিটা কঠিন হবে, সমস্যা নাই, মারিয়ামের জন্য 7 সমুদ্র পার হইতেও রাজি আছি। বলেন কি প্রেমটাই রে ভাই! জানো জানো খাদেমরা কেন প্রেমে পড়েছিল? মজার আরো কাহিনী আছে, তো লম্বা সরা বলা যাবে না। বিচারক ডাক দিয়া বলে, প্রতিযোগিতা দিব, লটারিটা দিব। কয় এই লটারি শোনেন, ও খাদেম সাহেবরা, আপনাদের হাতের মধ্যে যেই ব্যবহারের লোহার কলম আছে, ওই কলম নিয়ে আমার সাথে নদীর পারে যাইতে হবে। সবাই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে একসাথে কলমটারে পানির মধ্যে ফেলে দেওয়া হবে। যার কলম পানির উপরে ভাসবে, উজান পথে চলবে, মারিয়ামকে সে পাবে। খাদেম সাহেবরা বলে, ঠিক আছে স্যার চলেন, কোনো সমস্যা নাই। আমার আল্লাহ সেই কলমের ওয়াজ তালার কোরআন শরীফ, সাতক্ষীরার কোরআন শরীফে বলে, সূরা আল ইমরান 44 নম্বর আয়াতে বলেন, ইদ ইউলকুনা আকলামাহুম, খাদেমরা সবাই যার যার মতো কলম পানির মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহ বলেন, ও সাতক্ষীরার মানুষেরা রে, আমি আল্লাহ 14 জনের কলমকে পানির নিচে ডুবাইয়া একজনের কলমকে পানির উপরে ভাসাইতেছিলাম। কাদের কুদরত দারি বর কামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। আওয়াজ করে সাতক্ষীরার মানুষ বলো, আমার আল্লাহ চাইলে লোহার কলম ভাসতে পারে কি পারে না? আরে আমার আল্লাহ চায়, তাই তো ঘেরের মধ্যে 2 কেজি চিংড়ি মাছ দাও, 6 মাস পরে 3 মণ চিংড়ি মাছ হয়। ঠিক না? ঠিক না? আরে আমার আল্লাহ চায়, তাই তো ডাব গাছের মাথার মধ্যে মিষ্টি পানি হয়। আমার আল্লাহ চায়, তাই তো 1 বিঘা জমির মধ্যে 20-30 মণ ধান হয়। আমার আল্লাহ চায়, তাই তো আখগুলো মিষ্টি হয়। আমার আল্লাহ চায়, তাই তো পাতাগুলো সবুজ, ফুলগুলো বিভিন্ন মডেল আর কালার হয়। ঠিক না ঠিক? জোরে কও। আচ্ছা মা গো বলো দেখি, রাত্রি কেন কালো? তরুণ তপন কোথা থেকে পেল এত আলো?
ফুলগুলো সব নানা রঙের, মা কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন মা এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে তা হয় লাল। চিনি কেন মিষ্টি এত মা, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো মাগো, ফর্সা কেন বগ। পশু পাখি কয় না কথা মা, মানুষ কেন কয়, বলো বলো মা গো এসব কার দয়াতে হয়। মা হেসে কয় ছোট্ট খোকন আছে যে রহমান, এসব কিছু তিনি করেন সবই তাহার দান। তোমরা সবাই বাস করো ভাই সাতক্ষীরা জেলার রঙ্গে, হাতের লেখা চেহারাটুকু মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ। এসব দ্বারা প্রমাণ করে আল্লাহ একজন ঠিক। ঠিক না বা ঠিক জানো বলো? তো জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, 14 জনের কলম পানির নিচে ডুবে গেল, একজনের কলম পানির উপরে ভাসতেছে। ওয়াজ মনে আছে? এইবার কোরআনকে প্রশ্ন করি, ও সাতক্ষীরার কোরআন শরীফ, কে ওই ব্যক্তি যার কলমটা পানির উপরে ভাসতেছিল একটু জানতে চাই। কোরআনুল কারীম চমৎকার ভাবে তোমার আর আমার জবাব দিয়ে দেয়। সূরা আল ইমরান 37 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া কাফালাহা জাকারিয়া হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কলমটার আমার আল্লাহ পানির উপরে ভাসাইতেছিলেন। জাকারিয়া নবী ছিলেন মারিয়ামের আপন খালুজান। আল্লাহ তাআলা খালুর ঘরে জাকারিয়া নবীর ঘরে আল্লাহ মারিয়ামকে পাঠায়া দিল। মারিয়ামের বয়স আস্তে আস্তে 9-10 বছর যখন হয়ে গেল, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 9-10 বছর হয়। মুফাসসিরিনে কিরামগণ বলেন, মারিয়ামের এখনো মাসিক হয় নাই, মিন্স হয় নাই, অসুস্থ হয় নাই, বালেগা হয় নাই। এরকম সময় বাইতুল মুকাদ্দাসের পাশেই মারিয়ামের জন্য হুজরাখানা বানাইছে। হযরতে জাকারিয়া নবী খালু মারিয়ামের ঘরে খাবার দাবার দেয়। মারিয়াম ওই ঘরের মধ্যে থেকে ইবাদত বন্দেগী করে। দুনিয়ার কোন পুরুষ মারিয়ামকে দেখে না, হযরতে মারিয়াম ওই ঘরের মধ্যে ইবাদত করে। খালু জাকারিয়া খাবার দেয়। হঠাৎ করে খাবার দিতে দিতে খালু জাকারিয়া একদিন খাবার দেওয়ার কথা মনে নাই তো নাই, একদিন 2 দিন 3 দিন হয়ে গেছে লাগাতার খাবার দেয় নাই। আওয়াজ করে বলেন কয়দিন? সবাই বলো। হযরতে মারিয়ামের খালু জাকারিয়া 3 দিন হয়ে গেল খাবার দেয় নাই। 3 দিন পর খালুর খাবারের কথা মনে হলো। আমি মাদানী সাহেব সেই ওয়াজ বানিয়ে করছি না, আমার আল্লাহ সেই খাবারের ওয়াজও তোমাদের তালার সাতক্ষীরার কোরআন শরীফের মধ্যে বলেন। খালু জাকারিয়া 3 দিন পরে খাবার দাবার প্যাকেট করে মারিয়ামের ঘরের দিকে দৌড়ায়। আল্লাহ বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব
وجد عندها رزقا قال يا مريم أن لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب খালু জাকারিয়া 3 দিন পরে মারিয়ামের ঘরের মধ্যে প্রবেশ করলো। খালু জাকারিয়া 3 দিন পরে মারিয়ামের ঘরের মধ্যে ঢুকে দেখতেছে সিজন ছাড়া আঙ্গুর ফল দেখা যায়। সুবহানাল্লাহ। সিজন ছাড়া ছোট্ট মারিয়ামের ঘরের মধ্যে খাবার দেখা যায়। খালু ডাক দেয়, মারিয়াম রে, আমি তোমারে 3 দিন তো খাবার দিলাম না। ও মারিয়াম, সত্য কথা বলো, তুমি এই সিজন ছাড়া আঙ্গুর ফল, দামি দামি কমলা বেদানা, এই ফলগুলা তুমি কোথায় পাইলা আমি জানতে চাই। খালু জাকারিয়া রে মারিয়াম জবাব দেয়, খালু জান, তুমি আমাকে 3 দিন রিজিক দিতে ভুলে গেছো, কিন্তু আমি মারিয়াম সেই রবের হুকুম মানি, ওই রব আমারে ভুলে যায় না। ও খালু, এই সিজন ছাড়া ফল খাবার দাবার আমার আল্লাহ আমারে দিয়েছে। এইবার তালা থানার মানুষদের ব্রেন পরীক্ষা করুন। আলোচনার শুরুতে বলেছিলাম প্রশ্ন ছিল 3টা। 1 নাম্বার প্রশ্ন ছিল কি? হ্যাঁ, মাশাআল্লাহ, এটা কে বললো? আপা আসো, দিকে আসো, স্টেজে আসো, আসো আসো আসো। এটা হচ্ছে সবচেয়ে কারেক্ট জবাব। কোন সময় গোপনে ডাক দিয়েছিল মনে হয়েছে সবার? এবার আসেন 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 আব্বু, আসেন আসেন, মাশাআল্লাহ, এদিকে আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কই আসো মুসাফা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ব্রেন শক্তি আছে রে ভালো। সবাই বলেন 1 নাম্বার প্রশ্ন ছিল কি? আয় মাশাআল্লাহ। আসেন, নাম কি তোমার? আজিজুর রহমান। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। জি বসেন, এখানে বসেন, এখানে বসেন, সামনে বসেন। মাশাআল্লাহ, সমস্যা না, একটু সামনের দিকে আগে বসেন। মাশাআল্লাহ, সামনের দিকে আগে বসেন। মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ। আপনারা আবার ভাবিয়েন না যে হুজুর মনে ওনাকে একাই ভালোবাসলো। আপনাদের সবাই আমি ভালোবাসি। আই লাভ ইউ। ঠিক আছে ইনশাআল্লাহ। আরে ভাই, আই লাভ ইউ এটা তো মানে বাংলা, আমি তো আমাদেরকে ভালোবাসি, মানে এইভাবে না বলে আই লাভ ইউ বলে আবার কেউ মাইন্ড করে ফেলা, তুই একই তো হলো। মাঝে মাঝে 2-1টা ইংলিশ তো সারুনি লাগে না, কি কম? মাশাআল্লাহ। তোমরা আমাকে ভালোবাসো না? কি বলেন? আপনারা আমার আলেমদেরকে ভালোবাসেন না? বলেন আমাদেরকে ভালোবাসেন না? মাশাআল্লাহ। এই সময় খালু জাকারিয়া আল্লাহকে গোপনে ডাক দেয়। সুবহানাল্লাহ। কোন মারিয়ামের ঘরে সিজন ছাড়া ফল দেখে নবী জাকারিয়া আল্লাহকে গোপনে ডাক দেয়। আমার আল্লাহ সেই কথাটাও কোরআনের মধ্যে বলে, গোপনে ডাক দিয়েছিল। কোন সময়? সেই সময়ের কথাটা সাতক্ষীরার কোরআন শরীফ সূরা আল ইমরান 38 নম্বর আয়াত আল্লাহ বলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এবার সুবহানাল্লাহ জোরে বলবেন, হাত দিয়ে ইশারা দিব, সবাই আওয়াজ করে বলবেন সুবহানাল্লাহ। রেডি? খালু জাকারিয়া ওই সময় মারিয়ামের ঘরে সিজন ছাড়া ফল দেখে, খাবার দাবার দেখে, বাজারে আঙ্গুর ফল টল নাই, সিজন না। খালু জাকারিয়া মারিয়ামের ঘরে সিজন ছাড়া ফল দেখে আল্লাহকে ডাক দেখ, আল্লাহ আল্লাহ ও আল্লাহ, গোপনে ডাক দেখ, আল্লাহ মারিয়াম ছোট্ট মানুষ, এখন অত অসুস্থ হয় না, ডান বাম বোঝে না, আল্লাহ এই ছোট্ট মারিয়ামের ঘরে তুমি সিজন ছাড়া ফল দিয়েছ, আল্লাহ আমার বিবির পেটের মধ্যেও সিজন ছাড়া বাচ্চা দাও। জোরে বলো। খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আল্লাহকে গোপনে ডাক দেয়া বলে, ও আল্লাহ
قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيئا ولم أكن بدعائك رب শাকিয়া। খালু জাকারিয়া ওই সময় গোপনে আল্লাহকে ডাক দেখো, আল্লাহ আমি আর আমার স্ত্রীও দুর্বল হয়ে গেছি, যৌবনের বয়স নাই, যৌবনের সিজন নাই, আমাদের হাড় মাংসগুলাও দুর্বল হয়ে গেছে। আকানাতিম রাতি আবির ফাহাবুলি মিল্লাতুনকা ওয়ালিয়া। কয় আল্লাহ আমাদের এখন আর প্রাকৃতিক নিয়মে যেইভাবে বাচ্চা কাচ্চা জন্ম নিবে ওই সময়টা আর আমাদের এখন নাই। আল্লাহ গো তাতে কি হয়েছে, যৌবনের বয়স নাই, তাতে কোনো সমস্যা নাই। মারিয়ামের ঘরে তুমি সিজন ছাড়া ফল দিছো, আমি আমার স্ত্রীর পেটের মধ্যে আমাদের যৌবনের সিজন ছাড়া বাচ্চা চাই। আল্লাহ তাআলা বলেন, ও সাতক্ষীরার মানুষেরা রে, ও পর্দার আড়ালের মা, আল্লাহ বলেন আমার জাকারিয়া এমন ভাবে গোপন ভাবে আমি মালিকের কাছে চাইছে রে, আমি আল্লাহ তাআলা আমার জাকারিয়ার যৌবনের সিজন ছাড়া বুড়া বয়সে ইয়াহইয়া নামক সন্তানের সুসংবাদ দিলাম। সূরা মারিয়ামের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুসংবাদ দেয়, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। পৃথিবীর মানুষেরা আমার জাকারিয়া আমার কাছে নিজের দুর্বলতা প্রকাশ করেছে, আগে দুর্বলতা প্রকাশ করে আমার কাছে চাইছে, বুড়া বয়সে সন্তান, যৌবন ছাড়া সন্তান চাইছে। আমি আমার জাকারিয়ার দুর্বলতাটাকে কবুল করে আমি আল্লাহ সন্তানের সুখবর দিয়া দিলাম। দোয়া করার 1 নাম্বার মাধ্যম নিজের দুর্বলতাটা আগে প্রকাশ করা। সুবহানাল্লাহ বলেন। ও পৃথিবীর মানুষেরা, তালা থানা সাতক্ষীরার মানুষেরা রে, যাদের বাচ্চা কাচ্চা না হয় আমি আজকে আমল দিয়ে যাই, খুব খেয়াল করে শোনো। 1 নাম্বার মেডিসিন, কয় নাম্বার জোরে বলেন? 1 নাম্বার আমল জায়নামাজ আর চোখের পানি। সুবহানাল্লাহ। 1 নাম্বার আমল জায়নামাজ আর চোখের পানি। দ্বিতীয় কিছু আমল আছে কোরআন থেকে সামনে আসতেছে, 10টা মিনিট বসেন আমি বলতেছি, কোরআন থেকে বলে দেই। দ্বিতীয় নাম্বার আমল আছে কোরআন থেকে বলতেছি। আরে আল্লাহর বান্দারা দিলের কানটা লাগায়া দাও। হযরত মারিয়ামের বয়স কিন্তু আস্তে আস্তে বেড়েই চলতেছে, 14-15 বছর হয়ে গেছে। মারিয়াম বালেগ হয়ে গেছে, মারিয়ামের মাসিক চলে আসে, অসুস্থ হয়ে গেল। হযরতে মারিয়াম গোসল করার জন্য, পবিত্র হওয়ার জন্য গোসলখানায় যখন ঢুকছে, ঠিক সেই সময় মারিয়ামের সাথে সাথে গোসলখানার মধ্যে একজন যুবক ঢুকে পড়ছে। আল্লাহু আকবার বলেন। এই গোসলখানার ওয়াজ আমি মাদানি বানিয়ে করছি না, সাতক্ষীরার কোরআন শরীফের মধ্যে গোসলখানার ওয়াজ আমার আল্লাহ বলেন সূরা মারিয়ামের 17 নম্বর আয়াত। কত? যুবক ভাইরা তোমাদের ওয়াজ শুরু হয়ে গেছে, কোরআন থেকে বলছি, যুবকেরা শোনো, উল্টো পাল্টা না, খুব খেয়াল করে শোনো। 17 নম্বর আয়াত আমার আল্লাহ গোসলখানার তাফসীর, ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন গোসলখানায় 14-15 বছরের একজন যুবতী, ঠিক সেই সময় গোসলখানায় একজন সুন্দর যুবক ঢুকে পড়ছে। মারিয়াম ডাক দিয়া বলে, মান আনতা ইয়া আখ, ও ভাই কে তুমি? আইনা বাইতুকা, কোথায় তোর ঘর? আমার বাবা বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল, সাবধান, আমার দিকে হাত বাড়াবা না, বদনজর দিও না, আমার সতীত্বের মধ্যে কলঙ্কের কালি লাগায়া দিও না। কে তুমি? আমার বাবা ইমাম সাহেব, আমার একটা মানিজ্যত আছে। এ যুবক, আজ পর্যন্ত আমারে কেউ দেখে নাই, টাচ করে নাই,
সাবধান, আমার দিকে হাত বাড়াইবা না। আমার বাবাই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল হযরত ইমরান, সাবধান আমার দিকে তুমি হাত বাড়াইবা না। মারিয়াম যখন কাকুতি বিনতি করে, আল্লাহ বলেন ও যুবক আর দেরি করবা না, তুমি তোমার পরিচয় আমার মারিয়ামকে দিয়ে দাও। হযরত মারিয়ামকে এইবার যুবক জবাব দেয়, ও মারিয়াম ভয় পায় না, ভয় পায় না, আমার আল্লাহ সেই দিনের সেই কথাগুলো কোরআনের মধ্যে দিয়েছে। সূরা মারিয়ামের 19 নম্বর আয়াত। কত? বলো বলো বলো। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। জিবরাইল এইবার মারিয়ামকে জবাব দেয়, ও মারিয়াম আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে আগত রাসূল জিবরাইল, তুমি ভয় পাও না। মারিয়াম কয়, তুমি জিবরাইল হয়ে ফেরেশতা যুবকের বাপ সাপ ধরে আইছো গা, এরকম কারবারটি করছো কে? যুবক সাইজে গোসলখানার মধ্যে ঢুকছো কে? হযরতে মারিয়াম কে বলেন, ও মারিয়াম তুমি ভয় পাও না, আমি তোমার সাথে একটা কাজ করার জন্য আসছি, আল্লাহর পক্ষ থেকে একটা সুখবর নিয়ে আসছি। লি আহাবালাকি গুলামান জাকিয়া, ও মারিয়াম আমি তোমার পেটের মধ্যে একটা সুসন্তানের খবর নিয়ে আসলাম। মারিয়াম বলে, কিভাবে আমার সন্তান হবে? আমি ভেবেছি গটকালি করবা, বিবাহ শাদী হবে, আমি বড় হয়ে গেছি, আমার বিবাহ শাদী হবে, এরপর না সন্তান আদি। কি ব্যাপার, মানুষ আমারে তো কি বলবে, আমার আবার বাবা ছাড়া যদি সন্তান জন্ম নেয় মানুষ আমারে কি বলবে? জিবরাইল কয়, মারিয়াম তুমি ভয় পেও না, আল্লাহ বলছেন তো হয়ে যাবে, কোনো সমস্যা নাই। ও জিবরাইল আমি তো জিনা করি নাই, ফিলিস্তিনের কোনো পুরুষ তো আমার টাচ করে নাই, কিভাবে আমার সন্তান হবে? হযরতে জিবরাইল বলে, মারিয়াম তেমন কিছু করতে হবে না, তুমি একটু রেডি হইয়া যাও। আল্লাহু আকবার বলো, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মারিয়াম রেডি হয়ে যাও। মারিয়াম বলে, আই এম রেডি, আমি রেডি আছি। কি করতে হবে? সবাই আমার দিকে তাকাও। সূরা মারিয়ামের 22 নম্বর আয়াতের ওয়াজ। কত নম্বর আয়াত? জোরে বলো। মারিয়ামকে জিবরাইল কয়, মারিয়াম তুমি তোমার থুতি বরাবর 2 স্তনের মাঝখান থেকে হালকা করে এইভাবে একটু কাপড়টা সরিয়ে ফেলো। সুবহানাল্লাহ বলেন। জিবরাইলের সামনে মারিয়ামের বুকের উপর থেকে হালকা কাপড় সরাইতে সমস্যা আছে? হ্যাঁ, কথা কয় না দিই, কষ্ট হইতেছে মনে হয় আপনাদের? তো জিকির করেন লা ইলাহা। অবশ্য করতে আমি তাহলে মোটামুটি ওইভাবে আলোচনা তাহলে 2টার দিকে আমি শুনবো, 2টা 10 কাল তাহলে আমি 10 মিনিট কাম না কেটে কথা 1 ঘন্টা কাল শুনবো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারিয়াম বুকের উপর থেকে কি করছে? হালকা করে কাপড় সরিয়ে ফেললো। সুবহানাল্লাহ বলো। এই আমার দিকে তাকান, তাকাইছেন সবাই? ঘুমাইছেন কে? হাত উঠান তো। আচ্ছা না ঘুমাই, মাশাআল্লাহ। এই যে মারিয়াম যখন হালকা করে কাপড়টা সরিয়ে ফেলছে, জিবরাইল আল্লাহর হুকুমে মারিয়ামের বুকের মাঝখানে ফুৎকার মেরে চলে গেছে। আল্লাহ সেই কথাটা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না। 22 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাহামালাতুহু ফান্তাবাযাতু বিহি মাকানান কাসিয়া। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিবরাইল ফুৎকার মেরে যখন চলে যায়, আল্লাহ বলেন ফাহামালাতুহু, আমি আল্লাহ আমার জিবরাইলের ফুৎকারের মাধ্যমে আমার মারিয়ামকে মা বানিয়ে ফেললাম। যাদের বাচ্চা কাচ্চা না হয় আমলটা হলো সূরা মারিয়ামের 22 নম্বর আয়াত, সকালে 100 বার, বিকালে 100 বার। আরো কিছু আমল আছে মাইকে বলা যাবে না, মোবাইলে বলতে হবে। আরে আল্লাহর বান্দারা, আরে আল্লাহর বান্দারা, হযরতে মারিয়াম গর্ভবতী মা হয়ে গেল। নবী
নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা মারিয়ামের পেটের মধ্যে যখন চলে আসছে, 9-10 মাস যখন বয়স হয়ে যায়, মা সন্তান যখন ডেলিভারি হবে, আল্লাহ বলে ও মারিয়াম সন্তান ডেলিভারি হবে মরা খেজুর গাছের গোড়ায় চলে যাও, বাইতুল মুকাদ্দাসের পাশে থাকলে হবে না, বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে 2.5 মাইল দূরত্ব মরা একটা খেজুর গাছ আছে, ওই জায়গা চলে যাও। ও তালা থানার মানুষেরা, আমি মাদানী সাহেব মরা খেজুর গাছের ওয়াজ বানিয়ে করছি না, খেজুর গাছের ওয়াজও আমার আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। সূরা মারিয়ামের 23 নম্বর আয়াতে খেজুর গাছের ওয়াজ আল্লাহ বলেন ফাজাআল মাখাদু ইলা জিযইন নাখলা ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। মারিয়াম মরা খেজুর গাছের গোড়ায় চলে গেছে, প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে, মারিয়াম সহ্য করতে পারে না, বলে আল্লাহ আমার যদি মরণ হয়ে যাইতো কতই না ভালো হইতো। ও আমার তালা থানা সাতক্ষীরার মানুষেরা বলো রে, আমার আল্লাহ মারিয়ামকে জান্নাতি সিজন ছাড়া ফল খাওয়াইছে, অথচ সেই মারিয়ামকে মরা খেজুর গাছের গোড়ায় পেটে সন্তান ডেলিভারির জন্য কষ্ট দেয়। আল্লাহ বুঝাইতে চায় ও সাতক্ষীরার মানুষেরা, আজকের আমার এই সূরা মারিয়ামের তাফসীর থেকে তোমাদেরকে 10টা মিনিট সর্বশেষ লাস্ট ফিনিশিং যেটা দিয়া যাইতে চাই। আল্লাহ বুঝায় আমার মারিয়ামের ইতিহাস থেকে শিক্ষা নেই, আমার মারিয়াম শুধু একা কষ্ট করে না, তালা থানায় সাতক্ষীরায় তোদের মায়েরাও না তোদের জন্য কষ্ট করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা সন্তানের জন্য কষ্ট করে, মা সন্তানের জন্য কেমন কষ্ট করে আমার আল্লাহ সূরাতুল লুকমান 21 নম্বর পারায় 14 নম্বর আয়াতের মধ্যে নাযিল করেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। ও সাতক্ষীরার মানুষের আমার যুবকেরা রে, কলেজার টুকরা যুবক বন্ধুরা, আল্লাহ বলেন তোর মা তোমাদের জন্য স্পেশালি 3টা কষ্ট করে। জোরে বলো কয়টা? 1 নাম্বার কষ্টর নাম হলো পেটে ধরার কষ্ট। আওয়াজ করে সবাই জবান খুলে জবাব দাও, আমরা তালা থানার সাতক্ষীরা জেলার মায়ের পেটে ছিলাম কি ছিলাম না? কে কে শাশুড়ির পেটে ছিলেন হাত উঠান। ওই একজন শাশুড়ি ওয়ালা রে, ও আচ্ছা বোঝে নাই। মার পেটে কে কে ছিলেন হাত উঠান। আল্লাহু আকবার। এই মা বোনেরাও হাত উঠাও, হাত নাড়া দেন নাকি ঘুম চলে যাবে। আচ্ছা হাত নামান। আমরা মায়ের পেটে ছিলাম, কোনো সন্দেহ? জোরে বলো, মায়ের পেটে আমরা ছিলাম, কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা আমার, এখন তো সবাই হুজুর হাত উঠাইতেছে, কয় মায়ের পেটে ছিলাম, কিন্তু ঈদের মার্কেট, আচার আচরণ আর ব্যবহার আর কথাবার্তার সাইজ দেখে মনে হয় শাশুড়ির পেটে 4.5 বছর করে ছিল। ঠিক না? রাগ করতেছেন নাকি? হ্যাঁ, 10টা মিনিট আমি আপনাদেরকে একটু তথ্য দিয়ে যাই। মা স্পেশালি 3টা কষ্ট করে সন্তানের জন্য। আজকের আমার এই সূরা মারিয়ামের তাফসীর থেকে তোমাদেরকে সারমর্ম যে বিষয়টা বুঝাইতে চাই। 1 নাম্বার কষ্ট হলো মার পেটে ধরার কষ্ট। এ যুবক ভাইরা, 10টা মিনিট আমরা আমাদের মার পেটে, আমাদের পিছনে অস্তিত্বে ফিরে যাইতে চাই। কেউ আমরা এই মাঠের মধ্যে নাই, কেউ আর আমরা তালা সাতক্ষীরায় নাই। দিলটা নরম করো মা বোনেরা, চক্ষুটা বন্ধ করো যুবক ভাইরা, আমরা একটু আমাদের পিছনে মার পেটে যাইতে চাই। ওই সূরা লোকমানের আয়াত নিয়ে নাসার বিজ্ঞানীরা গবেষণা করে, সায়েন্স বিজ্ঞান হাদিস থেকে 10টা মিনিট তথ্য দিয়ে যায়। তুমি আর আমি একদিন এই পৃথিবীতে ছিলাম না, মার পেটের মধ্যে তুমি আর আমি প্রবেশ করেছিলাম। আমার আল্লাহ কোরআনে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা।
তুমি আর আমি আলোচনার বস্তুই ছিলাম না। বাবার শরীর থেকে বের হয়ে প্রায় 30 লক্ষ মানুষ, কেউ কেউ বলেন 4 কোটি। কতজন? কেউ কেউ বলেন 4 কোটি মানুষ, কেউ কেউ বলেন 20 থেকে 30 লক্ষ মানুষ। দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল। যেই মাঠের মধ্যে দৌড় প্রতিযোগিতা শুরু হয়, ওই মাঠটা আর কোনো মাঠ নয়, ওই মাঠটা ছিল তোমার আর আমার মা জননীর পেট নামক মাঠ। সবাই আমরা মার পেটের মধ্যে কল্পনার জগতে হারায়া যাই। ছোটবেলায় মনে ছিলাম বাবার শরীর থেকে বের হয়ে 20-30 লক্ষ শুক্রাণুর দানা, কেউ বলে 4 কোটি শুক্রাণু মানুষ দৌড়াইতেছিলাম। রাস্তা ছিল 3.5 ইঞ্চি, সময় লেগেছিল 2 দিন। তুমি আর আমি নামক বর্তমানে যে বীর বাহাদুর হেডামলা, তুমি আমি না, ওই দিন সবার সাথে প্রতিযোগিতা করে দৌড়াইতেছিলাম। তুমি আমি নামক যেই ছোট্ট শুক্রাণুর দানা ছিলাম না, সবাইকে কিল ঘুষি উষ্টা মেরে, লাথি মেরে সবাইকে পিছনে ফেলে তুমি আর আমি নামক ছোট্ট দানাটা সবার আগে মার ডিম্বাণুর কাছে পৌঁছে মার পেট নামক মাঠটাকে দখল করে ফেলেছিলাম। সুম্মা দাখালা ফিল বাতনি উম্মি মালাইকা, আল্লাহর নবী বলে 2 দিন শুক্রাণু আর ডিম্বাণু এক জায়গায় অবস্থান করে, মার কষ্ট শুরু হয় না। ও আমার পর্দার আড়ালের মায়েরা, তোমরা তো দামি মা। 2 দিন পরে সুম্মা দাখালা ফিল বাতনি উম্মি মালাইকা, 2 দিন পরে তোর আর আমার মার পেটের মধ্যে 2 জন রহমতের ফেরেশতা প্রবেশ করেছিল। তার শুক্রাণু আর ডিম্বাণুরে খামিরা, মানে তোমার আর আমার বানানো শুরু করে দিয়েছিল। মার পেটে খামিরা যখন বানায়, মার মাথাটা ঘুরানি দেয়, করে বমি বমি ভাব হয়। মা ডাক দিয়া বলে, নানি রে, দাদি রে, চল একটু ডাক্তারের কাছে যাই, ঔষধ নিয়ে আসি, মাথা ঘোরায় কেন? নানি আর দাদি বলে, দুর্গেতে থামো, এটা কোনো ব্যাপার না, আমাদেরও কত হইতো, এটা সব ঠিকঠাক হয়ে যাবে, ঠান্ডা লাগছে তো তাই বমি টুমি আসতেছে। জানিস না রে যুবক, তোর আর আমার মাটারে না সবাই মিথ্যা সান্ত্বনা দিয়ে চুপ করায়া দিল। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা না 40 দিন পর পর তোর মার পেটের মধ্যে তোর রক্ত মাংস হাড় মাংস বানাইতে শুরু করলাম। আস্তে আস্তে না তোর বয়স বেশি হয়ে গেল, তোর মার কষ্ট না শুরু হয়ে গেল, তোর মা তোরে কষ্ট করে পেটে ধরা শুরু করে দিয়েছি। মারে লাথি গুতা দাও। 5-6 মাস যখন তোমার আর আমার বয়স হয়ে গিয়েছিল যুবক, মা বসলে উঠতে পারতো না, উঠলে বসতে পারতো না। বাড়ি ভরা মেহমান চলে আসতো, মা সবার জন্য খুরমা পোলাও রান্না করছি। মা আমার শ্বশুর শাশুড়ির চা পান বানাইতে বানাইতে বিকাল 5টা হয়ে যায়, 4টা বাজে, মা খাইতে পারে নাই। মা আমার ক্ষুধার্ত অবস্থায় চাকরানির মতো কাজ করে, থালি বাসন গুলা দৌত করে মেহমান বিদায় করিয়া শাশুড়ির চা পান বানাইয়া দিয়া, মা আমার পেট ভরা খোদা, মন ভরা বড় আশা লইয়া অল্প কিছু খাবার নিয়া বিকাল 4টা বাজে খোদার তোমা ঘরের এক কর্নারের মধ্যে বৈশা যাইতো, লোকমা বানাইতেছে, খাবে খাবে। জানিস না রে নিষ্ঠুর সন্তানের দল, ও তালা থানার যুবক, তোমার আর আমার মনে নাই ওই সময় বিকাল 4টা বাজে খোদার তোমার পিঠের মধ্যে তুমি আর আমি নিষ্ঠুর সন্তান এত জোরে লাথি মারলাম, এত জোরে লাথি লাগাইয়া দিতাম, মামার বাতের প্লেটটা ধরে ফেলাইয়া পেট ধরে ধরে কান্না করে আর বলে, আল্লাহ ও রব, মা হতে গেলে বুঝি লাথি খাইতে হয়? আল্লাহ গো, মা ডাক শুনতে গেলে বুঝি লাথি খাইতে হয়? আল্লাহ, মা ডাক শুনতে গেলে বুঝি দিনের বেলায় না খায়া খায়া সময় কাটাইতে হয়? মা বুঝি এত কষ্ট না খাওয়া খাওয়া আমারে তুমি রাখতেছো। ও আমার তালা সাক্ষীরা আম্মা জানেরা, শোনো, তোমাদের কত দামি মা। আল্লাহর নবী বলে, যেই মা পেটে সন্তানের কারণে 9-10 মাস পর্যন্ত না খেয়ে খেয়ে সময় কাটাইছে, প্রত্যেক দিনের বদৌলতে আল্লাহ তাআলা কবুল রমজানের সওয়াব দান করে দেয়। ও আমার
আপনার মা তোমরা কত দামি মা, মা রাতের বেলায় ঘুমাইতে পারে নাই, বাবা নাগদাইকা ঘুমায়, তালাবাসী সাতক্ষীরাবাসী বাংলাদেশের সবাই ঘুমায়, রাত 1টা 2টা বাজে, তুমি আর আমি নিষ্ঠুর সন্তান মার পেটের মধ্যে লাথি দিলাম, ডানিয়ার ভাবে লাথি দিলাম। ডক্টর মরিস বুখাইলি সহ নাসার বিজ্ঞানীরা বলে এ পৃথিবীর সন্তানেরা একটা সন্তান কমাস কম মার পেটের মধ্যে মারে 6000 বার লাথি দেয়। এ যুবক, আমি মাদানি ওনা লাথি দিছে আমার মনে নাই, আমাদের ইমাম সাহেব ওনা লাথি মারছে মনে নাই। মা রাত জেগে জেগে সময় কাটায় দেয়, ডাক দেয় আল্লাহ। মা হতে গেলে বুঝি কষ্ট না, ঘুমাম পারা যায় না, রাত জেগে জেগে কাটাইতে হয়। ও সাতক্ষীরার আম্মা জানেরা, জীবনেও শোনো নাই, শোনো মা তোমরা কত দামি, যেই মা পেটে সন্তান মা আমাদেরকে নিয়ে না রাত জেগে জেগে কষ্ট করে পাহারা দিছো আর লাথি খাইছো, যত সময় যত রাত জেগে জেগে সন্তান পাহারা দিছো, প্রত্যেক রাতের বদলতে সারা রাত কবুল তাহাজ্জুদের সওয়াব আল্লাহ মোল্লামায় দিয়া দেন। মার 2 নাম্বার কষ্ট প্রসব যন্ত্রণার, তালা থেকে টেলিফোন গেছে, আব্দুল্লাহ ঢাকায়, তাড়াতাড়ি চলে আসো, তুমি না বাবা হইতেছো, তোমার আমার খবর শোনে না তালাবাসী সাতক্ষীরার মানুষ খুশি, বাবা মিষ্টি নিয়ে চলে আসছে, আত্মীয় স্বজন সবাই শীতের পোশাক এটা সেটা সবাই যার যার মতো রেডি, নুপুর কানের দুল হাল পায়ের নুপুর টুপুর বানায় আনা মা খালারা সবাই রেডি হয়ে যায়। কেউ শীতের পোশাক, মামা বলে ভাগ্নারে আমি সাইকেল কিনে দিব, সবাই তোমার আমার আগমনের খবর পায়া খুশি রে। কেবল তোর আর আমার মা জননী হলো দুঃখী, মার ব্যথা শুরু হয়ে গেছে, প্রসব যন্ত্রণা, মার শরীরে ইনজেকশন দিয়া মারে ব্যথা বাড়া গইয়া, তুমি আর আমি মারে রক্তাক্ত করে তালার জমিনের মধ্যে চলে আসলাম। সবাই তোমারে আর আমারে না তো গোসল দিয়ে দামি তোয়াইলায় পেছাইয়া, দাদার কোল থেকে দাদি নাই, নানার কোল থেকে নানির কাছে যাইতেছিলাম, ছোটবেলা এটাই বাস্তবতা। দাদার কোল থেকে দাদি, চাচার কোল থেকে চাচি, কোল বদলা বদলি হইতেছিল। তোমার আমার গালে কেউ চুমা খায়, গালে ঠোঁটে কপালে পেটে হাতে চুমা খায়, কেউ বলে হাতের আঙ্গুল গুলা দাদার মতো নানার মতো, ঠোঁটটা না আমার খালার মতো হয়েছে রে, কপালটা ওর মেজো খালার মতো, নাক দুটা আমার নানার মতো, কান দুটা নানার মতো চাচার মতো হয়েছে, কপালটা ওর বাবার মতো, হাতের আঙ্গুল গুলার বাবার মতো রে, ঠোঁট দুটা ওর মার মতো দেখা যাইতেছে। সবাই না তোমারে আর আমারে নিয়ে বড় খুশি। এমন সময় কে যেন বলে তালার আব্দুল্লাহ, সাতক্ষীরার মানুষ রে, সবাই সন্তান পায় বড় খুশি হয়েছ আব্দুল্লাহ, তোমার স্ত্রীর খবর শুনছনি, বড় খবর রাখছনি রে আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ, বউরে যদি বাঁচাইতে চাস তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স হাসপাতালে যাওয়া লাগবে, রক্ত লাগবে, তোর আর আমার মাটার নাই, অ্যাম্বুলেন্সে উঠাইয়া ঢাকার দিকে রওনা হয়। মাকে যখন অ্যাম্বুলেন্সে উঠায়, মা না ডাক দেয়, ও তালাবাসী ও গ্রামের মানুষেরা, আমারে না হাসপাতালে নিয়ে যাইতেছে, আমারে না 6000 বার লাথি দিছে, ও কোথায় রে, আমার নয়নের মানিক কোথায়, একটু কি জানালার পাশে না ধরা যায় না, আমি আর যদি না আসি আমি তার ওরে দেখতে পাবো না। সন্তানকে জানালার পাশে না হাজির করে দিলে মা সন্তানের কপালের মধ্যে একটা চুমা লাগাইয়া দেয়। সাতক্ষীরার মানুষকে ডাক দেয়, ও আমার গ্রামের মানুষেরা, আমি আমার নয়নের মানিকটারে না কোনোদিনও রাগ করি নাই, জানো ও না আমারে 6000 বার লাথি দিছে পেটে, আমি কিচ্ছু বলি নাই, আমি যদি আর ফিরে না আসি না, তোমরা আমার মানিকটারে দেখে রাইগো, কেউ কোনোদিন রাগ করো না। রে সাতক্ষীরার মানুষ মারে লইয়া ঢাকার দিকে রওনা, পদ্মা সেতু পার হতে না হতেই টেলিফোন বেজে উঠছে। সাতক্ষীরার মানুষ আব্দুল্লাহ,
তোর বর জন্য আর হাসপাতাল লাগবে না রে, আর ডাক্তার লাগবে না। তোর বউ না কবর দেশের যাত্রী হয়ে গেছে। আব্দুল্লাহ পেটে যখন সন্তান ছিল বড় একটা মাছ চাইছিল। আব্দুল্লাহ আর কোনোদিন মাছ খাইতে চাবে না, আর কোনোদিন 3 পিস আর মার্কেট করে দিতে বলবে না রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ আর কোনোদিন পান আনতে বলবে না, সুপারি কিনতে বলবে না। ও আব্দুল্লাহ আর কোনোদিন বাজার করতে বলবে না রে আব্দুল্লাহ। সাতক্ষীরার যুবক, সত্যি মা বড় দামি রে। মা শুধু এই কষ্ট নয়, মা ছিঁড়া শাড়ি পরে না। ও আফারা, তোমারে আর আমারে না ঈদের মধ্যে মা 3 পিস কিনে দিত, ছিঁড়া শাড়ি পরতো মা। এ আমার সাতক্ষীরার যুবক, ছিঁড়া গেঞ্জি আর লুঙ্গি সেলাই করে বাবা ঈদের মাঠে যাইতো। তোরে আর আমারে না আমার বাবা নতুন নতুন গেঞ্জের লুঙ্গি জুতে কিনে দিত বাবা না। স্যান্ডেলের ফিতা গুলা 2 টাকা দিয়ে চেঞ্জ করে করে পায়ে দিয়া ঈদের মাঠে যাইতো। তোরে আর আমারে না বাবা নতুন জুতা কিনে দিত। সাতক্ষীরার মানুষ জানো, ও পর্দার আড়ালের মা, আমি জানি মা বাবা কি জিনিস, আমি মাদানি ভালো করে জানি রে মা। জানো, আমার বাবার ছিঁড়া গামছা, ছিঁড়া লুঙ্গি, আমার মার ছিঁড়া শাড়ি আর আঁচল আমি দেখেছি রে মা। আমার বাবা না মাত্র 50 টাকার বিনিময়ে পরের বাড়িতে কাজ করতো যুবকেরা। 2015 সাল পর্যন্ত আমার গরিব বাবার 1 কেজি আঙ্গুর ফল আমি কিনতে দেখি নাই। বাড়িওয়ালারা যখন কিছু খাইতে দিত বিকেলবেলা না, এই সাতক্ষীরার মানুষ, আমার না লজ্জা লাগে না, আমার না বলতে ভালো লাগে। আমার যুবক ভাইরা, আমি তোদের বোঝানোর জন্য বলতেছি, জানিস বাবা কি জিনিস? আমার গরিব বাবা না ওই ছিঁড়া গামছার আঁচলের মধ্যে না ফলগুলা বাইদা না বিকেলবেলা বাড়িতে নিয়ে আসতো। জানো, কাঁচি বাতন দিয়ে বাবা না বাড়িতে চলে আসছে। ঝড় বৃষ্টি শুরু হয়েছে, বাবা না একজনের বারান্দার মধ্যে উঠে সময় কাটাই, ইশারক্তের সময় অন্ধকার হইতো। মারে কই, মা আব্বা আমি তো ছোট, 2000 সনের কথা, ওই সময় তুমি হাফ প্যান্ট পরে। মা আব্বা কই, জ্বর হইতেছে, আব্বা আসে না কেন? তোর আব্বা না মজা কিনে নিয়ে আসবে, চাউল কিনে নিয়ে আসবে। সত্যি যুবক, জানিস আমার মনে আছে, আব্বা 2 কেজি 3 কেজি 1 কেজি চাউলও কিনে না গামছার মধ্যে বাইন্দে নিয়ে আসবে। তোর বাবা আজ পরে আসবে, আমি বাবা বাবা করে কাঁদতাম, ঝড় বৃষ্টি। এই জানো, যেই দিন আমার বাবা গত 2 বছর আগে মাটির ঘরে কবরের মধ্যে গেছে মা, যেদিন বাবারে কাফন দাফন করে দিয়েছি না, বাড়িতে আসছি সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি আর নিজেরে সামলাইতে পারি না। মারে কই, মা আপনার বৃষ্টির মধ্যে কাজ করে হাইটে আসতো, এখন কোথায় দিয়ে আসলাম? মা বাড়াইব না, মারা বাড়াইব না। এই সাতক্ষীরার মানুষ, এই কার জানি বাবা সাতক্ষীরার না জমিনের মধ্যে তালা থানার আশেপাশে ঘুমাইছে। আমি লিখবেন বিএনপি বুঝি না রে, আমরা সবাই ভাই ভাই মুসলমান কবরে, আমাদের কার জানি বাবা না সাতক্ষীরার জমিনের মধ্যে ঘুমাইছে। আমার বাবারে দেখছি সকালবেলা কাজের জন্য আব্বা বাইরে হয়ে গেছে। মা আব্বু কই, কয় তোর আব্বা না কাজে গেছে, পাহাড় এলাকায় কাজ করে টাকা নিয়ে আসবে। সিরা চাদর গায়ে দিয়ে যায় তো ব্যাগ ট্যাগ লয়, আব্বা 2 দিন কাজ না পায় না ফেরত আসতে। জানিস এই যুবক, জানো বাবা কারে কয়? খালি ওয়াজে হাসো না, একটু বাবার কথা মনে হয় কান্দা আসে না? বাবার কথা মনে হয় চোখে পানি আসে না? দেখ আমি কাঁদছি, আমার চোখে পানি। বাবার কথা মনে করো না যুবক। আমার বাবারে দেখতাম কাজ না পায় না, আব্বা না ফেরত আসছে, টাকা নাই, মন খারাপ, ব্যাগ না, মন খারাপ করে ব্যাগ হাতে নিয়ে মন খারাপ করে বাড়িতে আসে। কিন্তু জানো, টাকার অভাবে না আব্বু হাইটে আসতেছে, কিন্তু আমি মাদানির জন্য না 5 টাকা দিয়ে বিস্কিটের প্যাকেট কিনতে ভুল করতো না। এই সাতক্ষীরার যুবক, এই পর্দার আড়ালের মা, তোমার বাবাও না তোমার শ্বশুর বাড়িতে আনতে যাইতো রে মা। তোর ছেলেটারে কাঁধে নিয়া, তোর ব্যাগটা হাতে নিয়ে আনা মা, দৌড়ায়া দৌড়ায়া তোমার বাবা আগে আগে আসত। আব্বা তোমারে আনতে যায় না, ভাইয়ের আর জিগায় না, বাবা আর আনতে যায় না রে, আর কোনোদিন আনতে যাবে না। এই আমার মতো কোন ইয়াতিম আছো না এখানে? কার যেন বাবার কথা মনে হয়েছে?
স্টেজের নিচে উপরে আমার মায়েরাও কেঁদে ফেলছো, আমার অনেক যুবকেরা কান্না করছে ওয়াজ শুনে। এই মাজলিসের মধ্যে কার জানি বাবা না, আমি মুসাফির, দেখি কোন যুবক আছে আমার হাতটা একটু মুসাফা করবো, আমি টাকা চাইতেছি না, তোর বাবার জন্য দোয়া করবো, একটু স্টেজে হয়তো আমি মুসাফির, আমার এই কান্না মাখা হাতটা জড়ায় ধরবো, আমি টাকা চাইতেছি না। কোন যুবক কোন মুরব্বীর বাবার কথা মনে হয় না? কার বাবার কথা মনে হয়েছে? আয় দেখছো সাতক্ষীরার মানুষ কেমন কান্দে মানুষ শুনে। এই যুবক আয়, এই যুবক আয় না, স্টেজে লাভ দেয় না, তোর বাবার কথা মনে হয় নাই? তোর বাবা না আশেপাশের জমিনে মাটির ঘরে ঘুমাইছে, তোর বাবা যদি তাকে জড়ায় ধর, বাবার স্টেজের মধ্যে থাইলে না বাবারে চাচারে জড়ায় ধর। এই মা তোমার আফারা মারে যদি থাকে মার স্টেজের মধ্যে জড়ায় ধরে কান্না করো। আল্লাহ দেখছো মানুষ কেমনে কান্দে। আল্লাহ আমার মুরব্বীদের আব্বা আম্মা, মই মুরব্বী কবর, আমি মুসাফির, আল্লাহ আমি কেঁদেছি, আমার হাতটা জড়ায় ধরছে, আল্লাহ এদের আব্বা আমারে মাফ করে দিও। আল্লাহ আমার যুবক ভাইরা কেউ নাই, এই যুবকের আয় না, কয়েকজন যুবক দেখি বাবার কথা মনে হয় নাই, মার কথা মনে হয় নাই, কয়েকদিন আগেই না বাবারে কবরের মধ্যে ঢুকায় দিছো। আল্লাহ দেখো মানুষ কেমনে কান্দে। এই মায়েরা, যুবতী বোন মা যদি থাকে মার কাছ থেকে মাপ চাও। এই মাজলিসে কোনো যুবক তোমার পাশে তোমার বাবা নাই? এই যে মা বাবার জন্য মুরব্বী কান্না করে দোয়া করে, আল্লাহ আমার আল্লাহ অনেক কষ্ট করে মা বাবা কবরে গেছে, আল্লাহ মা বাবা মাফ করে দাও। আল্লাহ মানুষ, আল্লাহ গো তোমার কি মা হইতেছে না গো? দেখো না আমরা কেমনে কান্দি সবাই, তুমি আমাকে আব্বা মারে মাফ করে আল্লাহ। আমার এই ভাইদের চোখের পানির তুমি ফেলাইয়া দিও না আল্লাহ। আল্লাহ আমি মুসাফির, আমি ঢাকা চলে যাবো, আল্লাহ আমি কেঁদেছি, আমার ভাইরাও কান্না করে, আল্লাহ সকলের আব্বা আম্মারে মাফ করে দাও, আমার মায়েরাও কেঁদেছে। এই যুবক, এই মাজলিসে কোনো যুবক আছে না বাবার চাচা আছে, বাবার সাথে রাগ করছো, চাচার কাছ থেকে মাপ চাইলো, বাবারে জড়ায় ধরে মাপ চানা। এই ছেলে আসো না, এই বাবা আসো, সন্তানের সাথে রাগ করে আসো, ছেলেরে টান দিয়ে জড়ায় ধরো। তুমি না থাকলে ছেলে কেমনে থাকবে চলবে জানো? কতজনে না রাগ করবে তোমার ছেলেরে, তুমি আজকাল রাগ করে আছো কেন? বাবা তুমি ছেলেরে টান দেওয়া জড়ায় ধরে দেখো, তোমার ছেলেও না আর রাগ করে থাকবে না। যুবক ভাই, বাবা মা ময় মুরব্বীর সাথে বেয়াদবি করবি না। আল্লাহ আমার চোখের পানি ফেলেছি, এলাকাবাসী কেঁদেছে, ময় মুরব্বী আমার মায়েরাও কেঁদেছে, আল্লাহ আমি দোয়া করি এলাকাবাসীর জন্য, আল্লাহ সকলের আব্বা আম্মারে মাফ করে দাও। এই আমি কেঁদেছি, এই কান্না মাখা হাতে আমি বিদায়ের মুহূর্তে, আসিফ ভাই আবরার ভাই এখনই চলে আসবে আমার বড় ভাই, আমি বিদায়ের মুহূর্তে 10টা মিনিট তোমাদের দিকে যদি হাত বাড়াই, এই মসজিদের কিছু টাকা পয়সা লাগবে কাজের জন্য, আব্বা আম্মার জন্য, যারা